আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। পিঠা তো আমরা অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছি, তবে এই পিঠাটা একবার হলেও বানিয়ে দেখতে পারো। ঝাল ঝাল সেমাই পিঠা বা কল পিঠা, এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, খেতেও অনেক বেশি মজার হয়। যারা মিষ্টি জাতীয় পিঠা খেতে একদমই পছন্দ করো না, তারা কিন্তু অনায়াসে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো। আশা করছি ভীষণ ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য প্রথমেই পুরটা বানিয়ে নিয়েছি। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এইভাবে একদম মিহি করে কুচিয়ে নিলে বাঁধাকপিটা সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। তাই সাথে এখানে একটা বড় সাইজের আলু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এতে করে আলুটাও খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। আর কোনো কিছুই মশলা এখানে ব্যবহার করব না, শুধুমাত্র নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সবজিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর সামান্য একটু পানি ব্যবহার করছি, আর এতেই কিন্তু সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি চুলোর ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সবজিটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠিক 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম, আর এই সময়ের মধ্যে কিন্তু সবজিটা খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর স্প্যাচুলা দিয়ে এভাবে একটু ম্যাশ করে দিচ্ছি। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে সবজিটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, এভাবে দু টুকরো করে দিয়েছি। কয়েক সেকেন্ড ফোড়নগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই তো এখানে কিন্তু আদা রসুন আর পেঁয়াজ হালকা করে একটু আমি ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, ঝালটা নিজেদের প্রয়োজন মতো এখানে বাড়িয়ে কমিয়ে নেবে। আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো। ভালোভাবে নেড়েচেড়ে একটু মশলাটাকে ভেজে নিচ্ছি। আর সামান্য একটু পানি ব্যবহার করছি মশলাটাকে কষানোর জন্য। খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মশলাটা কষিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ এই পর্যায়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এখানে আমি সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু সবজিটাকে ভেজে নিতে হবে। আর দিয়ে দেবো এখানে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আমচুর পাউডার। এতে কিন্তু পুরের টেস্টটা অনেক বেশি ভালো আসে, হাতের কাছে থাকলে অবশ্যই অ্যাড করবে। মশলাগুলো দিয়েও সবজির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর নামানোর আগে সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি, পছন্দ হলে দেবে, নাহলে স্কিপ করতে পারো। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু পুরটাকে অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, তবেই কিন্তু পুরের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আমাদের সবজির পুরটা একদম রেডি। এবার আমি চুলো ফ্লেমটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, অবশ্যই একবার এইভাবে ট্রাই করতে পারো। তবে তোমরা চাইলে এখানে পিঠার মধ্যে যে কোনো সবজির পুরই ব্যবহার করতে পারো, অথবা মাংস দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবে। এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেব একটা বাটি মেপে 2.5 বাটি পানি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 2 চা চামচ সাদা তেল। ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব।
এখানে পানিটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দিয়েছি। তারপর ঠিক ওই বাটি মেপে দিয়ে দেব 2 বাটি শুকনো চালের গুঁড়ো। একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। চালের গুঁড়ো দেবার সাথে সাথেই আমি চুলোর ফ্লেমটাকে অফ করে দিয়েছি, তা না হলে ডোটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ডোটা তৈরি করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, ঝটপট তৈরি হয়ে যাবে। আর নামানোর আগে এভাবে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা সফট করে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে। এবার এই ডোটা একটা ছড়ানো প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তারপর গরম থাকা অবস্থাতেই ডোটাকে মেখে নিতে হবে, তবে অতিরিক্ত গরম ভাবটা চলে যাওয়ার পরই ডোটাকে মেখে নেবার চেষ্টা করবে। হাতের মধ্যে সামান্য একটু করে পানি লাগিয়ে ডোটাকে মেখে নিতে পারো। একটু সময় নিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ডলে ডলে এইভাবে ডোটাকে অবশ্যই ভালোভাবে মথে নিতে হবে। একদম স্মুথ আর সফট করে ডোটাকে মাখতে হবে, তবেই কিন্তু পিঠাগুলো তৈরি করতে সহজ হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। আর এই পিঠাটা তৈরি করার জন্য ডোটা একটু সময় ভালোভাবে মথে নিতে হবে আর একটু সফট করে বানাতে হবে। এখান থেকে সামান্য একটু লিয়েছি, এইভাবে লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। আর আজকের এই পিঠাগুলো এরকম একটা মোল্ডের সাহায্যে বানাবো। তোমরা চাইলে এই পিঠাগুলো কল মেশিনের সাহায্যেও বানাতে পারবে, অথবা চানাচুর মেকারের সাহায্যেও বানিয়ে নিতে পারবে। আর এই তো এইভাবে প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে পিঠার ডিজাইনটা তৈরি হয়ে যাবে। আর আজকের এই পিঠাগুলো তৈরি করার জন্য এদিকে লাগছে আমাদের একটা পলিথিন। সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে ব্রাশ দিয়ে চারিধারে লাগিয়ে নিচ্ছি। তারপর সামান্য একটু লেচি নিয়ে একটু লম্বা করে নিয়ে তারপরে মোল্ডের মধ্যে ভরে নিচ্ছি। তারপর এইভাবে প্রেস করে আমি পিঠার ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বানানো কতটা বেশি সহজ। এখানে আমার ডোটা একটু শক্ত মনে হচ্ছে, তাই আবারও একটু কিন্তু পানি অ্যাড করে ডোটাকে খুব ভালোভাবে আমি মথে নিয়েছি। তারপর এখানে প্রয়োজন মতো পুরটা দিয়ে আর এভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঠিক কীভাবে আমি ভাঁজটা দিলাম। খুবই সহজেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যায়, আর দেখতেও কিন্তু অপূর্ব, তাই না বন্ধুরা? দেখতেই পাচ্ছ কতটা বেশি সুন্দর লাগছে পিঠাগুলো দেখতে। তো এই তো এখানে কিন্তু একটা পিঠা খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে। এবার এই পিঠাগুলো স্টিম করার জন্য আমি যে স্ট্রেনারটা নিয়েছি তার মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে, এতে করে পিঠাগুলো স্টিম হয়ে যাবার পর খুব সহজেই তুলে নিতে পারবে। তারপর একটা একটা পিঠা এভাবে আমি স্ট্রেনারের মধ্যে রেখে দেব। তো আরও একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আরও একটা পিঠা এভাবে আমি তৈরি করে নিয়েছি। তারপর পর্যাপ্ত পরিমাণ পুর এভাবে দিয়ে দেবো। পুরটা একটু বেশি পরিমাণেই দেবো, যাতে পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। তারপর ঠিক এইভাবে আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সমস্ত পিঠাগুলো এখানে আমি বানিয়ে নিয়েছি। এবার এই পিঠাগুলো স্টিম করার জন্য চুলায় একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর স্ট্রেনারটা রেখে ঢাকা দিয়ে আমি পিঠাটাকে 5 মিনিটের মতো স্টিম করে নেব। ঠিক 5 মিনিট পর ফিরে আসছি। আর এই সময়ের মধ্যেই কিন্তু পিঠাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পিঠাটা কতটা বেশি সুন্দর লাগছে, খেতেও অসম্ভব মজার হয়। একবার হলেও বানিয়ে দেখতে পারো। তারপর একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের সবজি দিয়ে ঝাল ঝাল কল পিঠা বা সেমাই পিঠা।
এই পিঠাগুলো দেখতেই যে সুন্দর তা নয় বন্ধুরা, খেতেও অসম্ভব মজার হয়। যারা আগে কখনো এভাবে বানাওনি একবার হলেও বানিয়ে দেখতে পারো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো আজকের আমার এই পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।